আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছে পুরো নারী নেতৃত্ব দিবে পুরুষ, কিন্তু প্রত্যেক নারী নেতৃত্ব দিচ্ছে পুরুষের। আসরারাই বলে বেশিরভাগ এটা কিনা বলেন, এটা কিনা বেশিরভাগ? কে নেতৃত্ব দেয়? কথা মানবে না, মারাইতে পারবেন না, থাকবে না, বাপের বাড়িতে চলে যাবে, নানান কাহিনী করবে, অশান্তির আগুন ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। কি করবে না? তখন বলে যে কথা শোনা না, কি করবো, মারি ফেলাবো না, বলে না, বলে না, ফার্স্ট টাঙ্গে যাবে, খোপড়ার নিচে ঢুকাইবে, ঘর বাড়ির থেকে বাইরে এক পাশে চলে যাবে। কি করবে না? মাইন মানাইতেই পারবে। কি ভয়ঙ্কর না! আছে না নাই বলেন? এরকম আছে না নাই? সবচেয়ে বড় শয়তান নিজে সম্পদ, আর সম্পদের বুদ্ধি আছে না নাই? কিভাবে দুনিয়ার জীবনে ঘর পাকা দেওয়া লাগবে, বাড়ি পাকা করা যাবে, ফার্নিচার আনা যাবে, সম্পদ অর্জন করা যাবে, যত ধরনের বুদ্ধি, যত ধরনের সান্ত্বনা, যত ধরনের অনুপ্রেরণা কে যোগায়? নারী যোগায়। আল্লাহর জন্য যোগায়, আখিরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তান সুস্পষ্ট দুশমন। আপনাদের মধ্যে কেউ কি এমন আছে যে শয়তান বন্ধু? আপনারা কেউ রাজি আছেন যে আপনাদের শয়তান বন্ধু হোক? শয়তানকে কেউ পছন্দ করে? কেউ শয়তানকে পছন্দ করে না। কিন্তু আসলে কি কথাটা সত্য কিনা? শয়তানকে আমরা পছন্দ করি কিনা, না আমরা শয়তানকেই বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি? এটা জানার দরকার আছে না নাই বলে? এটা বোঝার দরকার আছে যে আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি কিনা। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান হচ্ছে আমাদের সুস্পষ্ট দুশমন, আর আমরা শয়তানকে বন্ধু মনে করি কিনা, বা বন্ধু হিসেবে শয়তানকে আমরা গ্রহণ করে নিয়েছি কিনা। যদি ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ না করে, তাহলে তার বন্ধু কে হয়ে যাবে? শয়তান হয়ে যাবে। তার বন্ধু কে হবে বলেন? শয়তান হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। ইসলামে পুরোপুরি ভাবে প্রবেশ করো, এই কথার ব্যাখ্যা কি? যে জামা যেন একবারে গোল হয়, লম্বা হয়। একটু যদি জামা ছোট হয় তাহলে ইসলামে পুরোপুরি প্রবেশ হলো না। দাড়ি যদি একবার অনেক বড় না হয়, একটু যদি ছোট হয়ে যায়, তাহলে ইসলামে পুরোপুরি প্রবেশ হলো না। নতুবা পাগড়ি যদি অনেক বড় না হয়, তাহলে ইসলামে পুরোপুরি প্রবেশ হলো না। নতুবা যদি খুব বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল নামাজ এগুলো যদি আদায় করা না হয়, তাহলে পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করা হলো না। এগুলি আমরা সচরাচর প্রায় মনে করে থাকি। কথা ঠিক কিনা বলি? যার গায়ে বড় জামা আছে, মাথায় টুপি আছে, মুখে অনেক বড় দাড়ি আছে, এরপরে যারা নফল নামাজ পড়ে খুব বেশি বেশি তাসবিহ করে, সবসময় হাতে তাসবিহ থাকে, আমরা মনে করি যে এই লোকটা একবারে পুরোপুরি ইসলামে কি হয়ে গেছে? প্রবেশ হয়ে গেছে। এই ধরনের একটা অবস্থা, চিন্তা আমাদের মধ্যে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। এজন্য আমরা যখনই
পুরোপুরি ইসলামে প্রবেশ হওয়ার চিন্তা করি, তখন আমরা ভাবি না ভালো হয়ে যাব, নামাজ পড়ব, মাথায় টুপি দেব, গায়ে পাঞ্জাবি পরবো, পকেটে তসবিহ রাখবো, এরপরে প্রত্যেক ফরজ নামাজের আগে পরে অতিরিক্ত কিছু নফল নামাজ পড়ব, কারণ সারা জীবন তো একভাবে কাটাইলাম, এখন তো পরকালের জন্য কিছু করা লাগে, আল্লাহর জন্য কাজ করা লাগে। কথাটা এরকম আসে না? আসে না? এই কথাগুলি আসে না নাই? এই কথাগুলি আমাদের চিন্তার মধ্যে আমাদের আসে, এবং আমরা এই ধরনের চিন্তাধারা সমাজের মধ্যে আমরা দেখতে পাই। এখানে পুরোপুরি বলতে যেই কথাটা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি তোমরা প্রবেশ করো, অর্থাৎ তোমরা যেন ফেল না করো, পাস করো। বলেন তো কি বলছে আল্লাহ তাআলা এখানে? কিসের কথা বলছে? পাশের কথা বলছে, যেন ফেল না করা হয়। যখনই পুরোপুরি তোমরা প্রবেশ করবে না, শয়তান সুস্পষ্ট দুশমন তোমাদেরকে ফেল করার ব্যবস্থা করে দিবে, তোমরা ফেল করে ফেলবে। পাস আর ফেল আছে না নাই? পাস ফেল আছে না নাই? পাস আছে, ফেলও আছে। ফেল করলে কি উপরে ক্লাসে উঠা যাবে? পাস করতে যদি না পারেন সবগুলি ক্লাসে, তাহলে আপনি কাজ করতে পারবেন, চাকরি করতে পারবেন। চাকরি মানে কি? কর্মস্থলের নাম কি? চাকরি। কথা ঠিক কিনা বলে? কর্মস্থলের নাম কি? চাকরি। কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন না। কি করলে কাজ করতে পারবেন না? ফেল করলে কাজ পাবেন না। ফেল করলে কি কাজ পাবেন না? কাজ করলেই তো আপনি মাইনা পাবেন, বেতন পাবেন, টাকা পাবেন। ঠিক কিনা বলেন? এই টাকাটার নাম হচ্ছে সওয়াব। টাকার নাম কি? সওয়াব। তাকে পাস করতে হবে, তারপরে চাকরি, তারপরে তো টাকা। আর সেই টাকা দিয়ে তো কোথায় কোথায় কি কিনতে হবে? জান্নাতের বাড়ি কিনতে হবে। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা আসবে সেই টাকা দিয়ে। কথা ঠিক নেবে? ঠিক বলে। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চাইলেন? যে তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পাস করো, ফেল করিও না। শয়তান তোমাদের দুশমন, তোমাদেরকে ফেল করাই দিবে। কি করাই দিবে? শয়তানের কাজ কি? ফেল করানো। শয়তানের কাজ কি? ফেল করানো। ভালো কথা বলছে না খারাপ কথা বলছে আল্লাহ তাআলা? বলেন ভালো না খারাপ? আপনাদের যারা লেখাপড়া করে, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই ব্রাদার, পাস চান না ফেল চান? শুধু পাস, রেজাল্ট শুনতে চান? রেজাল্ট শুনতে চাই না? চাই না? আল্লাহ কিসের কথা বলছেন এখানে? পাশের কথা বলছেন। কিসের কথা? পাস। পাস ফেল আছে আমাদের দিনের মধ্যে। পাস ফেল আছে না নাই? জিপিএ 5 কয়টা স্তর? কয়টা পাশের স্তর? কয়টা? 5টা। কয়টা পয়েন্ট থাকে বলেন? 5টা পয়েন্ট থাকে। এখানে দেখেন পাশের স্তর হচ্ছে, পয়েন্ট হচ্ছে 8টা। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? ফেলের স্তর 7টা। জাহান্নাম কয়টা? আর জান্নাত কয়টা? 8টা। পাশের স্তর কয়টা? 8টা। ফেলের স্তর কয়টা? পাশের পয়েন্ট কয়টা? 8টা। আর ফেলের পয়েন্ট কয়টা? পাস হচ্ছে জিপিএ 5 আর পাস হচ্ছে জিপিএ 8। ঠিক না? জিপিএ 8। ঠিক মিল আছে না? বলেন। 8টা জান্নাত, 8টা হচ্ছে পয়েন্ট, 8টা হচ্ছে গ্রেড। কয়টা গ্রেড? 8টা গ্রেড। ফেলেরও কয়টা আছে? 7টা গ্রেড আছে। পাস ফেলের ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? পাস ফেলের আয়োজন আল্লাহ দ্বারা সম্ভব কিনা? এই পৃথিবী হচ্ছে তার সাক্ষী, এই পৃথিবীর মানুষ হচ্ছে তার সাক্ষী, এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে তার সাক্ষী। আপনি কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম? আমার দাদার যখন জন্মই হয়নি পৃথিবীতে, তখন আমি কোথায় ছিলাম? আপনাদের দাদারা যখন পৃথিবীতে আসে নাই, তখন আপনারা কোথায় ছিলেন? কে আপনাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে? কিভাবে এনেছে? প্রশ্ন আসছে না নাই? কিছুই ছিলাম না, কিছুই ছিলেন না।
কেমন কর্মক্ষম করে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। কে করছেন বলেন? তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারেন কি পারেন? যেহেতু আমার দাদাকে যখন সৃষ্টি করা হয়নি, আমাদের পূর্বপুরুষ যখন পৃথিবীতে আসে নাই, আর সেই অস্তিত্বহীন থেকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে এখন আমাদেরকে এনেছেন। কে এনেছেন? আল্লাহ তাআলা এনেছেন। তাহলে সে আল্লাহর পক্ষে আবার সেই অস্তিত্বহীন আমরা সবাই হয়ে যাব, আবার অস্তিত্ব দান করা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? এই পৃথিবীর সবকিছুই জান্নাতের সাক্ষী। সবকিছু কিসের সাক্ষী? এখানে ফুল, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের মানুষের জীবন যাপন, জীবন অতিবাহিত করার সামগ্রী, মানুষের রুচি, মানুষের চাহিদা, না মানুষের পছন্দ, মানুষের মন, মানুষের মেজাজ অনুসারে আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীতে আয়োজন করেছেন। কার দ্বারা সম্ভব? এটা কার দ্বারা সম্ভব? মানুষকে সৃষ্টির পরে মানুষের জিহ্বার মধ্যে কেমন স্বাদ উপলব্ধি আছে এটা জানেন কি? আর সব স্বাদের আয়োজন করছেন কে? করছেন? কি ভুল হলো কথা? কোন মানুষের পক্ষে জানা সম্ভব নয় কত প্রকারের স্বাদ আছে, জানেন কি বলেন? আর সব আয়োজন করছেন। আমরা জানি না পৃথিবীতে এখন অনেক খাদ্য আমাদের জন্য পছন্দনীয় আছে, হয়তো এখন পর্যন্ত আমরা সেটা সচক্ষে আমরা দেখতে সক্ষম হই নাই। আছে না এরকম? আছে না নাই? আল্লাহ তাআলা এভাবে প্রমাণ করছেন যে আল্লাহ পৃথিবীকে একটা জান্নাতের প্রতিচ্ছবি হিসাবে সৃষ্টি করেছেন। সে আল্লাহ পুনরায় আবার জান্নাত সৃষ্টি করতে পারেন। এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয় বলে এই ঘাসগুলি মারা যায় প্রচন্ড খরায়, রোদে, তাপে। জমিনের উপরে ঘাস মারা যায় না? যায় না? এমনও জায়গা আছে ঘাসগুলি সব মরে লাল হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, ভূষিতে পরিণত হয়ে যায়। আবার যখন আকাশ থেকে পানি বর্ষণ হয়, সেই জায়গায় নতুন ঘাস জন্ম হয় না? হয় না? ওগুলি আবার জীবন ধারণ করে নতুন করে, সেখান থেকে আবার কিসের জন্ম হয়? ঘাসের জন্ম হয়। আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব নয় বলেন? পাশের ব্যবস্থা করা, ফেলের ব্যবস্থা করা আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন বলেন? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা কেন করবেন বলেন তো? কষ্ট দেওয়ার জন্য না পাস করার জন্য? বলেন, কষ্ট দেওয়ার জন্য না পাস করার জন্য? পরীক্ষার কথা শুনলেই কি কষ্ট লাগে, ঠিক না? পরীক্ষার কথা শুনলে কি লাগে? আপনাদের সন্তানরা যখন পরীক্ষা আসে, গার্জিয়ান তখন কষ্ট পায় না? কয় যে পরীক্ষা কবে, পরীক্ষা কবে? কষ্ট পায়, কষ্ট হয় গার্জিয়ানের, যে গার্জিয়ানের কষ্ট হয়। আর যারা লেখাপড়া করে তারাও কি, তাদেরও কষ্ট হয়। যারা লেখাপড়া করে না শুধু তাদের কষ্ট হয়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু গার্জিয়ানের কয় না যে আমার ছেলেটা লেখাপড়া করে নাই, পরীক্ষা যদি না হইতো ভালো হইতো, কথা বলে। কারণ পরীক্ষা হোক, প্রত্যেকটা অভিভাবক এটা চায়। কারণ পরীক্ষা হোক, আমার ছেলে লেখাপড়া করুক এবং পরীক্ষা হোক, আর পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ হবে পাস করবে না ফেল করবে। আল্লাহ কি চায় বলেন? পরীক্ষা চায়। কি চায় আল্লাহ তাআলা বলেন? পরীক্ষা চায়। কিসের জন্য? পাশের জন্য। কিসের জন্য বলেন? বান্দা যারা পাস করে দুনিয়ার জীবনও যেন সফল হয়, আখিরাতের জীবনও যেন বান্দা আবার সফল হয়। আল্লাহ কি খারাপ চায় না ভালো চায়? বলেন, আল্লাহ কি খারাপ চায় না ভালো চায়? ভালো চায় আল্লাহ তাআলা। এই পাশের পথে কাটা কারা? কে পাশের পথে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে? কিভাবে পাশের পথে বাধা সৃষ্টি হয়?
এটা আল্লাহ বলেই দিলেন ওখানে যে শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তান তোমাকে ফেল করানোর জন্য কি করে? চেষ্টা। ওত পেতে আসে শয়তান তোমাকে ফেল করানোর জন্য। দুনিয়ায় যেন তুমি ফেল করো, আখিরাতে যেন তুমি ফেল করো। এটা কার কাজ বলেন? শয়তানের কাজ। শয়তানকে আমরা দেখছি, দেখেন নাই? বাবা আপনি এত সাধু সমাজে বসবাস করেন, শয়তান দেখেন নাই? আল্লাহ তাআলা সূরা নাস কি বলছে? আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ের মধ্যে। কয় প্রকার? কি কি? মানুষ আর জিন। তো একটা মানুষ শয়তানও চোখে দেখেন নাই ওয়াসওয়াসা দেওয়া? আপনার চোখে দেখেন নাই কেউ মানুষ? শয়তান মানুষ দেখেন নাই? আমরা শয়তান আমরা এখন দেখব যে আমরা শয়তান আমাদের বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু, এটা প্রমাণ করব। কথা ঠিক না ঠিক? আমাদের বন্ধু কে? শয়তান না আল্লাহ আমাদের বন্ধু? এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আমাদের জানার প্রয়োজন আছে আমাদের বন্ধু কে, কাকে আমরা ভালোবাসি, কাকে আমরা পছন্দ করি। আল্লাহকে পছন্দ করি না শয়তানকে পছন্দ করি? কার পাশে থাকলে আমাদের আত্মা শান্তি হয়, আমাদের হৃদয় প্রশান্তি লাভ করে? আল্লাহকে না শয়তান? জানার দরকার আছে না নাই বলেন? যদি আল্লাহ রাসূল না থাকে, কে না থাকে বলেন? আল্লাহ রাসূল না থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান হচ্ছে নারী। সবচেয়ে বড় শয়তান কে? কি না থাকলে বলেন? কি না থাকলে? যদি আল্লাহ রাসূল না থাকে, সবচেয়ে বড় শয়তান হচ্ছে না। সবচেয়ে বড় শয়তান কি? নারীর মধ্যে এমন গুণ আছে, এই জন্য নারী শয়তান। এই যদি আল্লাহ রাসূল না থাকে, পুরুষের চেয়ে নারীর শয়তানের প্রভাবটা বেশি। এই জন্য নারী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন নাসকুল আকল, এদের অর্ধেক জ্ঞান। এদের কি জ্ঞান? কি? অর্ধেক জ্ঞানের অধিকারী। একজন পুরুষের সাক্ষী দুইজন নারীর সাক্ষীর সমান। এটা তো আপনারা জানেন নাকি ভুল বললাম বলেন? একজন পুরুষের সাক্ষী দুইজন নারীর সাক্ষীর সমান। সেখানে গন্ডগোল আছে না নাই? গন্ডগোল আছে না নাই? গন্ডগোলটা বোঝার জন্য একটা হাদিস, একটা ঘটনা বললেই বোঝা যাবে যে নারীর গন্ডগোলটা কোন জায়গায়। বলবো ঘটনাটা। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার সংসারে খুব অভাব। আল্লাহ রাসূল বললেন যে তুমি বিয়ে করো। কি করো? কি করো বলেন? বিয়ে করার পর দেখলো অভাব আরো বাড়ছে না কমছে? আরো বাড়ছে না কমছে? আগে ছিল একটা পেট, এখন কয়টা হলো? অভাবের তাড়নায় আবার আল্লাহ রাসূলের নিকট গিয়ে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে একজন ছিলাম, ভালোই ছিলাম, দুইজন, এখন আরো বেশি অভাবের তাড়নায় আমি জর্জরিত হয়ে গেছি, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন যে আরেকটা বিয়ে করো। কয়টা? কয়টা হইলো? পেট কয়টা হইলো? তিনটা। অভাব বাড়ছে না কমছে? রুজি যদি না থাকে, যত পেট বাড়বে তত অভাব বাড়বে। কথা ঠিক না ঠিক? অভাব আরো বাড়ছে। আবার লোক দিক বেদিক শূন্য হইয়া দৌড়াইছে রাসূলের দরবারে, যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বড় বেকায়দায় পড়ে গেছি, এখন আমি কি করবো? বলছে আরেকটা বিয়ে করো। কয়টা হইলো? কয়টা? ঘুম যাচ্ছে এই লোক কি জন্য? বিয়ে করাই দাও, ঘুম যাবে না। যদি মসজিদে ঘুম যায়, আরেকটা বিয়ে করাই দিবে। এবার 4টা বিয়ে করে দিবেন, দেখবেন আর ঘুমাইবেন। কয়টা হলো বউ? 3টা। অভাব বাড়ছে না কমছে? অভাব কি হয়েছে? আবার কি করলো? রাসূলের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবে জর্জরিত হয়ে গেছি, আমার অনেক সংসারে খরচ বেড়ে গেছে, এখন আমি কি করব? বলছে আরেকটা বিয়ে করো। কয়টা হইল? 4টা বিয়ে করার পরে 4র্থ নম্বর স্ত্রী কিছু কাজ জানত, ওই কাজগুলি বাকি 3জন স্ত্রী ওর কাছ থেকে শিখে নিল। এরপরে 4 জনে বাড়িতে কাজ করে, জিনিসপত্র তৈরি করে, আর ওই লোকটা বাজারে বিক্রি করে। অভাব থাকলো? থাকলো অভাব? আর অভাব থাকলো? যে নারী হলো শয়তান, যদি কি না থাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন যদি না হয়। যেই স্বামীর জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাসূল নয়,
সেই পুরুষের নারী হচ্ছে শয়তান, সবচেয়ে বড় শয়তান। কারণ সেখানে সম্পদও, সে নারী নিজেও সম্পদ, আর নারীর মধ্যে সম্পদ অর্জনের দুনিয়ার বুদ্ধি আছে না নাই? আছে না নাই? ব্রেন চেঞ্জ, মগজ চেঞ্জ করে দেয় নারী। আল্লাহ রাসূল বলছে এই নারী বুদ্ধিমান পুরুষের বুদ্ধি হরণ করে ফেলে। এই নারী বুদ্ধিমান পুরুষের বুদ্ধি কি করে? হরণ করে ফেলে। একদিকে বলছে নাসফ আকল, আর অন্যদিকে বলছে বুদ্ধিমান পুরুষের কি হরণ করে? হরণ করে কি করে? পুরুষের মগজ নিজের মাথার মধ্যে ঢুকাইয়া এক কোনায় 20 মগজ রাখে। আছে না নাই 20 মগজ ছাগল জবাই করলে? ওটার নাম কি? আর নিজের মগজ কোথায় ঢুকায়? পুরুষের মাথার মধ্যে ঢুকায় না? ঢুকায় না? বলে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। আল্লাহ তাআলা বলছে পুরো নারীর নেতৃত্ব দিবে পুরুষ, কিন্তু প্রত্যেক নারী নেতৃত্ব দিচ্ছে পুরুষের। আছে না নাই? বলে বেশিরভাগ এটা কিনা? বলে এটা কিনা বেশিরভাগ? কে নেতৃত্ব দেয়? কথা বলবে না, মারাইতে পারবেন না, থাকবে না, বাপের বাড়িতে চলে যাবে, নানান কাহিনী করবে, অশান্তির আগুন ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। কি করবে না? তখন বলে যে কথা শোনা না, কি করবো? মারি ফেলাবো না? বলে না? বলে না? ফাঁস টাঙ্গে যাবে, খোপড়ার নিচে ঢুকাইবে, ঘর বাড়ির থেকে বাইরে এক পাশে চলে যাবে। কি করবে না? মাইন মানাইতেই পারবে। কি ভয়ঙ্কর না? আছে না নাই? বলেন এরকম আছে না নাই? সবচেয়ে বড় শয়তান নিজে সম্পদ, আর সম্পদের বুদ্ধি আছে না নাই? কিভাবে দুনিয়ার জীবনে ঘর পাকা দেওয়া লাগবে, বাড়ি পাকা করা যাবে, ফার্নিচার আনা যাবে, সম্পদ অর্জন করা যাবে, যত ধরনের বুদ্ধি, যত ধরনের সান্ত্বনা, যত ধরনের অনুপ্রেরণা কে যোগায়? নারী যোগায়। আল্লাহর জন্য যোগায়, আখিরাতের জন্য। আখিরাতের জন্য, আল্লাহর পথে খরচের জন্য যোগায়। জানে জানে যে ওনার বাড়ির স্ত্রী কেমন, এজন্য যদি ইমানের তাড়নায় কিছু ভালো কাজ করতে চায়, আগে বাড়ি এলে জিজ্ঞেস করি। আর বাড়ি এলে জিজ্ঞেস করলে পরিস্থিতি অনুসারে কথা বলে, স্বামী কোন ধরনের। সরাসরি যদি নিষেধ করি আমাকে আবার ভুল বুঝতে পারে। আছে না নাই? কত বুদ্ধি দেশে টেকেল দেয় যাতে করে পার পথে খরচটা করে। কথা ঠিক নেবে? ঠিক বলে নাকি ভুল বললাম? সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় শয়তান আছে না নাই? যে নারী নিজের জান মাল আল্লাহর পথে খরচে অনুপ্রেরণা জাগায় না, এই নারী হচ্ছে সবচেয়ে বড় শয়তান। শয়তান বন্ধু আছে না নাই? এরকম নারী কি মানুষ বন্ধু মনে করে না শত্রু মনে করে? আপনারা সবাই শত্রু মনে করেন, ভয়ে কথাও বলেন না, কোন যাওয়ার মতন আর হয় না, একলায় কাটে না, সংসারে চিন্তা করাই লাগবে না। আমার আল্লাহ রহমতে আমার বাড়ি এনে গেদির মা, আঙ্গ গেদির মা যে পারদর্শী, আমার আর কোনো কি নাই। কিন্তু এই কথা তো বলে না যে গেদির মা এমন পারদর্শী, জান্নাতের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আমি জান্নাতে আমার গেদির মা নিয়ে বসে থিবি, যাব না? এটা আছে? বলেন আছে? বন্ধুকে আমাদের কথা বলেন না কেন? বন্ধুকে আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। নারী তোমাকে ধোঁকা দিতে এক থাপ্পড়ে নারীর ম্যাগনেট পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক নেবে? ঠিক। যখন কোনো ইমানদার সবই বুঝতে পারবে এটা দুনিয়াদার, হয় তাকে পরিবর্তন হইতে হবে, নতুবা তাকে এই সংসার ছেড়ে তাকে চলে যেতে সে বাধ্য হবে। কয় ভাতারি হবে? যেই জায়গায় যায় ইমানদার ভাতা হইলে তার কপালে ভাত জুটবে। কয় ভাতারি হবে? 7 ভাতারি আছে না নাই? ওর কপালে 7 ভাতা জুটবে। 8 ভাতারের সময় বলবে জীবনে এই চিন্তা আর করব না, পুরুষের নেতৃত্ব মানিয়ে নেব, ইমানদার পুরুষের নেতৃত্ব মানিয়ে নেব, আর কোনোদিন চালাকি করার চেষ্টা করব না। নাকি ভুল হলো কথা বলেন? সবচেয়ে বড় শয়তান কে? সবচেয়ে বড় শয়তান কে? নারী। 2 নম্বর শয়তান হচ্ছে এলেম নাই। কি নাই? কি নাই বলেন?
এলেমের ব্যাখ্যা বেশি দিতে হবে না, শর্ট এলেমের ব্যাখ্যা। অনেক লেখাপড়া করেছে সে এলেম না, এলেম আছে তার মধ্যে, এটা প্রমাণ নয়। অনেক হাদিস মুখস্থ করেছে তার মধ্যে এলেম আছে, এটা তার প্রমাণ নয়। কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে তার মধ্যে এলেম আছে, এটা তার প্রমাণ নয়। এলেম হচ্ছে যার সন্তান সে লালন পালন করে, এর বিনিময়ে সে দুনিয়ায় উপকৃত হবে, আখিরাতে উপকৃত হবে, তার মধ্যে কি আছে? এলেম আছে। কথা ঠিক নেবে, ঠিক বলে। যার 10 টাকা আছে, 10 টাকা উপার্জন করে, এই 10 টাকা দিয়ে দুনিয়ায় তার কল্যাণ হয়, আখিরাতে তার কল্যাণ হয়, তার মধ্যে কি আছে? যে 1000 কোটি টাকার মালিক হয়েছে, আখিরাতে কোনো উপকার নাই, তার মধ্যে এলেম নাই, সে মূর্খ, সে চরিত্রহীন, সে ফাসাদ সৃষ্টিকারী, সে বেয়াদব, সে কুলাঙ্গার। এগুলো হচ্ছে সূত্রের কথা। কিসের কথা বলে? সূত্র ব্যাখ্যা করলে এই কথাগুলি প্রমাণিত হতে বাধ্য। সূত্র ব্যাখ্যা করলে এই কথাগুলি প্রমাণিত হতে কি বাধ্য। কি নাই? জ্ঞান নাই। কি নাই? জ্ঞান নাই। আমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন। জ্ঞান নাই, আল্লাহর বিষয়ে ঝগড়া করে। ঝগড়া আছে না? ঝগড়া কয় রকম? এটা সরাসরি বারণ দিয়া ডেকুয়া মারা আছে না নাই? আবার রেশারেশি আছে না নাই? জেদ আছে না নাই? পক্ষ বিপক্ষ আছে না নাই? ঝগড়া বিভিন্ন কোয়ালিটির আছে। আবার মারামারিও ঝগড়া আছে, আবার মামলার মাধ্যমেও ঝগড়া হয়, আবার মানুষ দিয়েও ডাঙ্গায়, এটাও ঝগড়া আছে না নাই? টাকা দিয়ে লোক লাগাই দিল, মারলো, নিজে মারলো না, কত রকম ঝগড়া আছে না নাই? বলে কার সঙ্গে কার বিষয়ে ঝগড়া করে? আল্লাহর বিষয়। আল্লাহর বিষয় কি? যে মোর বাপু না আসমান, আমার বাপু একটু আসমানের মালিক, এগুলা যে আমার দাদা আসমান তৈরি করছিল, ওই পাক ওই 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 এক বিঘা আসমান, এটা এগুলা নিয়ে ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া করে? যে আল্লাহ বলে আখিরাতের গুরুত্ব দাও। আল্লাহর কথা যারা বলে, আল্লাহর আয়াতের কথা যারা বলে, আল্লাহর কিতাবের কথা বলে, আলো বিকরণকারী কিতাবের কথা যারা বলে, তাদের সঙ্গে রেশারেশি আছে না? খুব খুব জ্ঞানী, এলেম আছে। ওর যে প্রত্যেকটা কাজ করে এগুলোর বিনিময়ে সে সওয়াব পাবে আখিরাতে, বলতে পারবে? নিজেতে নিজের বিরুদ্ধে সাক্ষী যে তুমি যে কাজগুলি করো সে কাজের বিনিময়ে তুমি আখিরাতে সওয়াব পাইবা, প্রতিদান তুমি পাবে, কথা বলতেই পারবে না। কিন্তু ঝগড়া করে কার সঙ্গে? আল্লাহর বিষয়ে ঝগড়া করে, অথচ সেই বিষয়ে তার কি নাই? জ্ঞান নাই। আয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। ছেলে সন্তানদের ব্যাপারে, ভাই ব্রাদারের ব্যাপারে, মানুষের প্রশংসার ক্ষেত্রে আখিরাতের কথা, পরকালের কথা, সত্যের কথা নাই। ছেলেকে কি বানাবে? ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এই স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসবে, আখিরাতকে গুরুত্ব দিবে, আল্লাহর বন্ধু বানাবো, এগুলো আছে? এগুলো আছে? এই সমস্ত স্বপ্ন দেখে না। আমি আল্লাহর সাহায্যকারী হিসেবে সন্তানটাকে গড়ে তুলবো, এই স্বপ্ন নাই। আছে বলেন? এই স্বপ্ন নাই। কি করে? ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। প্রত্যেক বিদ্রোহী শয়তান অনুসরণ করে। বিশ্বব্যাপী মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ শত্রুরা চিনে ফেলেছে বর্তমান বিশ্বের মুসলমানদের চরিত্র কি, বর্তমান বিশ্বের মুসলমানদের আদর্শ কি, বর্তমান বিশ্বের মুসলমানদের মন, মাইন্ড, রুচি, চিন্তাধারা কি। এটা তারা ইসলামের শত্রু যারা, তারা এটা বুঝতে পেরেছে। এরা কি চায় মুসলমান? কি যে আমরাও চাই পৃথিবীতে উন্নতি। মুসলমান এখন কি চায়? এই দুনিয়ার উন্নতি। কথা ঠিক না বেঠিক? মানুষদেরকে সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা দেয়? ভাইরা, আবার আপনাদের উন্নতির জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ, এখন কোনো অভাব নাই, সব ভালো চলছে, বেতন বাড়তি, সারের অভাব নাই, অতএব আমরা ভালোই চলছি। আর কি চান আপনারা? আমরা আর কিছু চাই? কথা বলেন না কেন? আমরা আর কিছু চাই? আর কিছু আমরা চাই না, সুতরাং ভোট দেন। স্পষ্ট কথাগুলি বলে, কিন্তু এই কথা তো বলে না যে ভাইরা আবার দুনিয়ারও ভালোর কথা বলছি এবং জান্নাতের আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আছে? আছে? জান্নাতের কথা আছে? জান্নাতের কথা নাই। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। কাকে না কাকে ফাঁসি দেব সেটা আমাদের ব্যাপার। তোমার ভালো, তোমার ঘরে ঘরে বিদ্যুৎ আসে না, তুমি সেই কথা দেখো। কথা ঠিক নেবে ঠিক? কাকে মারবো, কাকে থবো, আমার ব্যাপার। মানুষের দুনিয়ার মুখ কল্যাণের জন্য যা করা দরকার তা করব।
কিন্তু যখনই বলবে আখিরাতের কথা তখন এই সূত্র আর থাকবে না। কথা সত্য না মিথ্যা বলে? ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, তুমি ফাঁসি দাও নাই, সত্যকে তুমি ফাঁসির গাছটি ঝুলাও নাই। যারা সত্যকে ফাঁসির গাছটি ঝুলিয়েছে তাদের যে চরিত্র, তাদের যে চিন্তাধারা, তাদের যে নিয়ত, আর তোমার চিন্তাধারা, তোমার চরিত্র আর তোমার নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমিও উন্নতি চাও। কথা সত্য না মিথ্যা বলে? শয়তান আসছে না নাই? শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের শত্রু না বন্ধু? আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। কেন? এটাই আমরা চাই, কারণ আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ আমরা করি নাই। কেউ কেউ ভাবে যে প্রবেশ করছি কেমনে, টুপি মাথায় দিয়েছি, পাঞ্জাবি গায়ে দিয়েছি, নফল নামাজ পড়ি, তাসবিহ সবসময় মুখে মুখে কি করি, জিকির করি। শয়তান আছে না নাই বলেন? শয়তান আছে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু, যে ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করে, সে স্ত্রী হোক আর স্বামী হোক, পিতা হোক আর সন্তান হোক, আত্মীয় হোক আর স্বজন হোক, পীর হোক আর নেতা হোক, তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে, জান্নাতের কথা যারা বলে না, আখিরাতের কথা যারা বলে না, তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুদিল্লুহু, তাকে সে পথ ভ্রষ্ট করে ছাড়বে। কি করবে বলেন? পথ ভ্রষ্ট করে ওয়াহদি ইলা আযাবিস সাঈর, জাহান্নামের আযাবের দিকে তাকে কি আযাবের রাস্তা তাকে দেখিয়ে দিবে। কোন রাস্তা? বাপ হইয়া সন্তানকে কোন রাস্তা দেখাবে? স্ত্রী স্বামীকে কোন রাস্তা দেখাবে? স্বামী হয়ে স্ত্রীকে কোন রাস্তা দেখাবে? পীর হইয়া মুরিদকে কোন রাস্তা দেখাবে? নেতা হইয়া তার অনুসারীদেরকে কোন পথ দেখাবে? জাহান্নামের পথ। ভুল হলো কথা বলে? কথা কি ভুল? কেউ ছাড়বে না যতক্ষণ জাহান্নামে না ঢুকছে, ততক্ষণ কি ছাড়বে? মরার পরে 40-30 করে শেষ পর্যন্ত বাবা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য জাহান্নামের দিকে আস্তে করে মরা লাশ খাটিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া বাড়িতে ফিরে আসবে। কথা ঠিক না বেঠিক? কোথায়? জাহান্নামে ঢুকাইয়া কোথায় আসবে? বাড়িতে আসবে। শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? এরপরে শয়তান হচ্ছে ঘাড় শক্ত করা শয়তান। কতগুলো তো নরম টরম আছে, কিছু আছে ঘাততারা, এরা বিরোধিতা করে সরাসরি। কি করে? আছে না নাই? বিরুদ্ধে কথা বলে, জেদ করে, ঘাততারা। কি রে? ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহর ব্যাপারে কোনো তার জ্ঞান নাই। ওয়ালা হুদান, কোনো পথ নির্দেশনা তার কাছে নাই। ওয়ালা কিতাবিন মুনির, আলো বিকরণকারী কোনো কিতাব তার কাছে নাই। অত ঘাততারা আছে না নাই? বলে ঘাততারা আছে না নাই? এরকম বাপ আছে না নাই? এরকম স্ত্রী আছে না নাই? এরকম স্বামী আছে না নাই? এরকম ভাই আছে না নাই? এরকম নেতা আছে না নাই? সব এই ধরনের আছে ঘাততারা। অমিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহর বিষয়ে তারা ঝগড়া করে, সত্যের বিষয় নিয়ে তারা কি করে? ঝগড়া করে। করে না? করে না? বলে করে না? করে না? কেন করে? ঘাততারা কেন করছে? কারণ তেরা ঘাড় করলে আমরা কোথাও যদি কিছু দেখি যে সে মনোবল ভাঙি গেছে কিনা, এটা কোন একটা ঘটনার ক্ষেত্রে যদি যার বিষয়ে তার নিকট আসি মানুষ দেখে যে না লোকটা এখনো লোকটা শক্ত আছে, কি আছে, এটার নাম কি? ঘাততারা। শক্ত থাকা মানে তার মানে এখনো উনি শক্ত আছে। কথা বুঝেন নাই? দুই পক্ষ লাগলে আমরা কি বলি? এখনো শক্ত আছে, তার মানে যে কোনো মুহূর্তে ঘুরি দাঁড়াইতে পারে। এখন আমরা তার হাল ছাড়বো না, যেন তাকে যারা সমর্থন করে হাল যেন না ছাড়ে, এই জন্য ঘাততারা করে থাকে, তার মানে শক্ত করে থাকে। আছে না এরকম? সানিয়া আতফিহি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সরানোর জন্য ঘাততারা করে থাকে। যদিও পরিণাম খারাপ, তারপরও ঘাততারা করে থাকে। বুঝায় যে না, কোনো সমস্যা নাই, আমি কোনো ভয়টাই পাই নাই, যাতে করে আরেকজন তার দেখা দেখি কি করে? ওই পথ ধরে। কথা ঠিক না ঠিক? এরা আল্লাহর অনেক নিদর্শন দেখার পরে তারপরে এরা ভয় করে না। তুমি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
হ্যাঁ, তিনি যদি দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়ে যায় এবং অনেক অলৌকিক কর্মকাণ্ড মুজিজা আল্লাহ তাকে দান করেন। তখন তারা কি বলে যে ওটা নিয়ে জবাব দেয় না ঘাটতারা গুলা, তাই ওটা জাদুকর। ঘাটতারা কোনো ভয় আছে? ঘাটতারা কোনো ভয় আছে? আবু জাহেল যে ভয় পেয়ে যায়, উতবা সাহেব যে ভয় পেয়ে যায়, সাধারণ কাফেরগুলি কি করবে? মনোবল হারাইবে না? এজন্য তারা ঘাটতারা করে থাকে। অর্থাৎ অনেক উপযুক্ত প্রমাণ, নিদর্শন, যুক্তি, যৌক্তিকতা সবকিছু দেখার পরেও যাতে করে অন্য মানুষ সত্যের পথে না আগায়, তারা সেই ধরনের শক্ত অবস্থান, সেই শক্ত ভূমিকা তারা কি করে? শয়তান আসরারাই বলে অবিনান নাস মাই ইউবুদুল্লাহ আলা হারফিন। কিছু মানুষ আছে যে ইবাদতের কিনারায় দাঁড়িয়ে থাকে, আল্লাহর গোলামির কিনারায় থাকে। কোথায় থাকে বলেন? যদি লাভ দেখে সন্তুষ্ট, আর বিপদ দেখলে থুইয়া দৌড় দেয়। আছে না নাই শয়তান? ইবাদতের কোন জায়গায় থাকে? দেখি কি হয়, পরিস্থিতি কোন জায়গা থেকে দেখে, দূর থেকে অবলোকন করে পরিস্থিতিটা কি। যদি বিপদ দেখছে, শালা আমি আট থাকিছিলাম, আর যদি লাভ থাকে তাহলে কিনার থেকে এক লাফে সামনে আসি দাঁড়ায়। আমি তো জানেন আসি আপনার বলে না লাভ দেখলে কোন জায়গায়? সামনে। আর লস দেখলে ওই কিনারার থেকে কি উল্টা পাশে দৌড় মারে। শয়তান আছে না নাই বলেন? না শয়তান নাই বলেন? হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমা আন্না বিহি। যদি লাভ দেখে প্রশান্তি কর, খুব ভালো, একবারে মানে এখন ঈমান 2 হাত বাড়ি গেল মনে করে। লাভ দেখলে ঈমান বাড়ে। কি দেখলে? আল্লাহ লাভ দেখলে কি বাড়ে? বিপদ দেখলে ঈমান কমে না, থুইয়া পালায়। বিপদ দেখলে কি? শয়তান আছে না নাই? শয়তান যদি ইসলামে প্রবেশ না করে, শয়তান কি করবে? শয়তান ফেল করে দিবে। কি করবে বলেন? অবিনান নাস মাই ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাব। শয়তান, এই কি শয়তান? এটা হলো গুরু শয়তান। এটা হচ্ছে গুরু শয়তান, যারা ধর্মের কথা বলে, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, অথচ আখিরাতের জীবন কি দুনিয়ার জীবনের চেয়ে নিজেও গুরুত্ব বেশি দেয় না, মানুষকে ওই শিক্ষা দেয় না। এরা কি? এরা গুরু শয়তান। এরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে না মানুষদেরকে বলে নামাজ পড়েন। আর আপনি নামাজ পড়েন কি করেন? মসজিদে আসি নামাজ পড়েন, তারপরে আপনি কি করেন? আসেরারাই বলে নামাজ পড়লেই হইল। আর ওনার দাওয়াত আর হাদিয়া তোফা, ওনার যেটুক পাওয়ার এটুক দিলেই, এইটা ঠিক মতো চললেই কি এনাফ। সে তার সম্পদ সে কোরবানি করলো কি? সে দুনিয়ার জীবনের তার সম্পদ থেকে, তার জীবন থেকে আল্লাহকে সে ভালোবাসলো কি বাসলো না? সে ইমানদার কিনা? এই ক্ষেত্রে সেই গুরুর কি নাই কোন ভূমিকা? এটা নিয়ে তার কথা বলার কোন কথা, এটা নিয়ে সে কথা বলে না। আসছে না এরকম গুরু? অবিনান দাস কি সুন্দর নামাজ, রোজা, পাঞ্জাবি, পাগড়ি, চেহারায়, চলায় ফিরে, আদর্শে হুজুর দেখতে এত কলিজা ঠান্ডা হয়ে যায় হুজুরের চেহারা দেখলে। আমাদের ইমাম সাহেব খুব ভালো, কত ভদ্র, কত ভালো মানুষ, কারোর সঙ্গে দুই কথা বলে না, কেউ তার উপর কারো মনে কষ্ট নাই, সবাই তাকে সম্মান দেয়। আছে না? যখন আল্লাহর কথা বলে কি সুন্দর কথা বলে। কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এদের কথাগুলি খুব সুন্দর। আয়ুশহিদুল্লাহ, আল্লাহ, আল্লাহর কথা আছে না নাই? কোন পাশে দেখেও কার স্মরণ সব সময়? জিকির চলে কোথায় কোথায়? পশমের গোড়ায় গোড়ায় জিকির চলে। শুধু পশমের গোড়ায়, যেই ঘরে থাকে ঘরের বেড়া টানি পর্যন্ত জিকির করে। কত সুন্দর সাক্ষী। আসরাই বলে যদি তোমার ঘরের বেড়ার মধ্যে জিকির শোনা যায়
আর তোমার পশমের গোড়া দিয়ে জিকির বের হয়, তুমি মারা যাওয়ার পর তোমার কবর থেকে জিকির হয়, বুঝতে হবে এটা হচ্ছে শয়তানি ছাড়া আর কিচ্ছু না। যদি তুমি পরকালের জীবনকে গুরুত্ব দেওয়া, মানুষদেরকে শিক্ষা না দাও, জানমাল আল্লাহর পথে খরচের শিক্ষা না দাও, দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনকে বেশি গুরুত্ব দেওয়ার শিক্ষা যদি তুমি মানুষদেরকে না দাও, তোমার এই জিকির হচ্ছে একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আহু আলাদুল খিসাব, এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় নিকৃষ্ট দুশ্মনী ছাড়া আর কিছু না। তোমার এই জিকির হচ্ছে মানবতার বিরুদ্ধে দুশ্মনী করা। কথা ঠিক নেবে ঠিক বলে নাকি ভুল হইল? আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়ায়াশহাদুল্লাহু আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাব। সাক্ষী উপস্থাপন করে, নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। নামাজ পড়ে আখিরাতের কথা নাই, আখিরাত ছাড়া নামাজ। শুধু নামাজটা আখিরাতের জন্য, শুধু কি নামাজটা আখিরাতের জন্য। বাপ বাড়িতে আছে শুধু সালাম দেয়, ভাত দেয়, কি দেয়? নামাজ পড়ে আল্লাহর পথে খরচটাই, মানে বাপকে সালাম দেয় কিন্তু কি দেয় না? ভাত কাপড় নাই, চিকিৎসা পাতি নাই, বিছনাত লাগিয়েছে বেচারা, কয় যে আসসালাম দেশ। বাপ কি কয়? বাবা আসসালাম দেশ নাই, দেশ না, এর এখন ভাত দে, আমি আর সালাম শুনতে চাই না, একটা চিকিৎসা করা, দুটা ট্যাবলেট আনি যে খাই, ব্যথাটা একটু কমুক। কথা ঠিক নেবে ঠিক বলে। আল্লাহ বলে যে আর নামাজ পড়িস না, হাওয়াইলুল লিল, এই নামাজ আর পড়িস না। কে কয়? আল্লাহ কি কয়? নামাজ আর পড়িস না, তোর নামাজ আমি, তোর নামাজ আমার পছন্দ আর হয় না, এই নামাজ দেখলে আমার গা বিষ করে, আমি সহ্য করতে পারি না। নাকি মিথ্যা কথা বললাম? মন খারাপ হইলো আপনাদের? এরকম শয়তান আছে না নাই? এদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, চাই যে হুজুর আমার এরকম হোক। কথা ঠিক নেবে ঠিক? শয়তান হয় না কেন? দাবড়ায় কেন আমার? কথা ঠিক নেবে ঠিক বলে। শয়তান চায় না, চায় না। কি চায় মানুষ? শয়তান চায়, শয়তানকে মানুষ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। যারা ভালো থাকতে চায় তাদেরকেও শয়তান বানায়। মুসল্লিরা ইমামকে শয়তান বানায়, হুজুর কিচ্ছু কর না, এসে খান, এই হুজুর চা দাও, এই হুজুর মুরগি জবাই করে ভাত দাও। তার মানে শয়তান বানানোর জন্য। কি বানানোর জন্য? খাইয়া টাইয়া যেন হুজুর আর কিছু না। কথা ভুল বললাম? কি বানাইতে চায়? শয়তান বানাইতে চায়। আছে না নাই বলেন? কত কৌশল দান করে। আমরা কি দান করি না? আমরা কি দান করি না? দান করি কার বিরুদ্ধে করার জন্য? যারা আখিরাতের জীবনের গুরুত্বের কথা বলে তাদের বিরুদ্ধে করার জন্য। কি করে? দান করে, নামাজ পড়ে। আছে না নাই? এরা হচ্ছে আহু আলাদুল খিসাব, মানুষকে খাওয়ায় শুধু সত্যের বিরুদ্ধে করার জন্য। আহু আলাদুল খিসাব, আল্লাহ তাআলা বলছে এরা সত্যের নিকৃষ্ট শত্রু। এরা কি? সত্যের নিকৃষ্ট শত্রু। এই একরকম শয়তান। আরেক রকম শয়তান আছে, আছে না নাই? আরেক শয়তান হচ্ছে যে যারা সত্যের পথে থাকে তাদের কোনো বিপদ দেখলে তারা তখন এগুলি বলে বেড়ায়। কি বেড়ায়? আল্লাহ বিপদ দেয় না? দেয় না। যারা সত্যের কথা বলে, সত্য পথ অবলম্বন করে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণ চায়, এই সত্য প্রতিষ্ঠা করতে যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা কি দেন? বিপদ দেন। কার মাধ্যমে বলেন তো? বলেন কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? শয়তান। শয়তান কষ্ট দেয় না? দেয় না। নবীকে কষ্ট দিয়েছে না? দেয় না। নবীকে কষ্ট দিয়েছে না? দেয় নাই। 13টা বছর মানুষকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে অল্প কয়েকজন লোক ইসলাম গ্রহণ করার পর শেষ পর্যন্ত মক্কা নিজের মাতৃভূমিতে থাকতে দেয় নাই, হিজরত করতে বাধ্য করেছে। শয়তানগুলা কি কয়? শয়তানের বন্ধু যারা, তারা কি বলছে? যে কেমন নবী আবার, এত বলে আল্লাহর নবী, আল্লাহ বলে দোয়া করলে কবুল হয়, তো শেষ পর্যন্ত দেশে থাকতে পারল না, অন্ধকারে পালাইছে। কোন সময় পালাইছে? চুপ করি না প্রকাশ্যে, গোপনে গোপনে। দেখে প্রকাশ্যে গেছে, অন্ধকারে চলে গেছে। গেছে না? যায় নাই। শয়তানরা কি কইছে?
যে নবী যদি হয় তো এইভাবে বেজ্জত হয়ে গেল, কথা ঠিক না ঠিক বলে হয়েছে না হয় না? লিয়াজআল মা ইউলকি শাইতানু ফিতনা লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যে শয়তানের নিক্ষিপ্ত অনিষ্টকে পরীক্ষায় পরিণত করেন আল্লাহ তাআলা তাদের জন্য যাদের অন্তরে মুনাফিকি রোগ আছে। এটা তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বিপদটা শয়তানকে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে যা দিন সত্য প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দেন। এতে করে যাদের হৃদয়ের মধ্যে মুনাফিকি আছে, তারা কি হয়? তারা নষ্ট হয়ে যায়। তারা কি হয়ে যায়? যারা সত্য কথা বলে এদের যে লাভ দেখে, আপনি তো দৌড়িয়ে এসে কি করবেন? ওর বাপ এ তো খুব লাভ রে, তাহলে এই নিয়ে ঠিক, তো সত্য প্রকাশ হয়ে গেল। সত্য কি হয়ে গেল? প্রকাশ হয়ে গেল। আর যখনই তো দেখবেন যে বিপদের পর বিপদ, তখনই তো কবেন যে বাবা আমি তো ভালোই কামাই করি, ওটা তো বিপদে মরতেছি। কে কথা ঠিক নেবে? ঠিক নাকি ভুল হলো বলেন? তাহলে এই ধরনের সত্যে প্রতিষ্ঠা যারা করে, তাদের বিপদ দেখে যারা কি করে, এই ধরনের মানসিকতা পোষণ করে, তারাও কি শয়তান? বলেন না কেন? তারাও কি? তারাও হচ্ছে শয়তান। কি ভুল হতেছে কথাটা? শয়তান কি করবে? যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করে, তাহলে শয়তান ফেল করাবে না, করবে না। কি করাই দিবে বলেন? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? ফেল করাই দিবে। কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। তোমাদের ইলাহ একজন, আকাশ থেকে যিনি পানি বর্ষণ করেন, জমিন থেকে যিনি ফসল উৎপাদন করেন, যিনি তোমাদেরকে শুক্রকীট থেকে, ডিম্বাণু থেকে, মায়ের গর্ভে যিনি সৃষ্টি করেছেন, যখন তুমি ছিলে না অস্তিত্বহীন থেকে যিনি তোমাকে অস্তিত্ব দান করেছেন, আসমান এবং জমিন যিনি উদ্ভাবনকারী একজন। কয়জন ইলাহ? কয়জন ইলাহ? কয়জন? অতএব তোমরা কি করো? আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো, মুসলিম হও। অবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ হচ্ছে যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। যারা আমি কি হইলাম রে, টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু কেন উপার্জন করে? শুধু বড় হওয়ার জন্য। যারা বড় হওয়ার জন্য নয়, যারা আল্লাহর জন্য। আমি বড় হইতে চাই না, আমি আল্লাহর জন্য উপার্জন করি, তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি বলেন? তাদের জন্য সুসংবাদ। বিনয়ী কিভাবে হয়? ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন বলা হলো যে আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল, আমি বিশ্ব জগতের রবের নিকট কি হয়ে গেলাম? আত্মসমর্পিত হয়ে গেলাম, আমি মুসলিম হয়ে গেলাম। বলছি না বলেন? উদাহরণ হচ্ছে তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। স্ত্রীকে বলছেন, বাড়ি স্ত্রীকে বলছেন, স্ত্রী যদি বাইসে শোনে, যদি স্ত্রী বাধা দেয়, যদি তার মায়া লেগে যায়, কথা ঠিক নেবে? ঠিক বলছে তাকে গোসল করে দাও, কাপড় পরে দাও, সাজিয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাও, কথা ঠিক নেবে? স্ত্রী বলা যায়? স্ত্রীর পরামর্শে আল্লাহর পথে খরচের সময় স্ত্রীর সাথে পরামর্শ করা যাবে না। বাড়ি আল্লাহর নামে দিয়ে দিবা, কাকে বলা যাবে না? জমি কাকে বলা যাবে না? কারণ এই যে কোন ফোন দিয়ে আসবে ধরা মুশকিল, কথা ঠিক নেবে? ঠিক ভালো সিদ্ধান্ত স্ত্রী বলা যাবে? বলা যাবে। এরপরে ছেলেকে বলছে যে তোমাকে কোরবানি করে নিয়ে যাইতেছি। আমাকে ছোটবেলায় মুসলমানি করার জন্য পোস্টা আসছে, আমি বাড়ি ঘর ছাড়ে পালাইছি, সারাদিন অনেক জায়গায় পিটে ধরে নিয়ে আসছি, কথা বুঝছেন? তাহলে ছেলে যদি বলে যে তোকে আমি কোরবানি করছি, দৌড় মারে, কবে যে আব্বা থাকেন আমি গোসল করতেছি, দৌড় মারে, কোন পাশে দৌড় মারে, তার ঠিক আছে নাকি? হ্যাঁ, বলছে আসলাম, আমি আত্মসমর্পিত হয়ে গেছি আল্লাহর নির্দেশের নিকট। কোন কৌশল অবলম্বন করছে যে বেটা কাগজ একটু কইতে দৌড় মারি চলি, আল্লাহ কম, আল্লাহ চলে গেছে, আমি তো চাইছি না। কোন কৌশল আছে? কোন কৌশল?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এখানে সন্তানকে না জানালো, স্ত্রীকে না জানালো, মনের কথা বলে লুকিয়ে রাখার জন্য, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। এটাই হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া। কথা ঠিক তবে ঠিক বলে নাকি ভুল হইলো? বলে ভুল হইলো। মিনার প্রান্তে নিয়ে গেছে, এরপরে মনের কথা বললেন যে আমি স্বপ্নে দেখছি জবাই করতে চাই। কেন কেন বললেন? বললেন এই জন্যই দেখি ছেলে আমার কেমন। কথা ঠিক তবে ঠিক, ছেলে আমার কেমন। ছেলে কি জবাব দিল? কি জবাব দিয়েছে ছেলে? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি যে বিষয়ে নির্দেশিত হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল যার অন্তর্ভুক্ত পাবেন। এর নাম হচ্ছে ইসলাম। মুসলিম হয়ে যাওয়া, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া, আল্লাহর বিধানের নিকট। কথা ঠিক তবে ঠিক বলি নাকি ভুল হইল? ইসলামের ভিত্তি কয়টা? মুসলিম পরিপূর্ণভাবে মুসলিমে প্রবেশ, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি কয়টা বলে? 5টা। ঈমান 5টা বিষয়কে কেন্দ্র করে ঈমানের বিষয়গুলো নির্ধারিত হয়েছে। কয়টা বিষয়কে? 5টা বিষয়কে কেন্দ্র করে ঈমানের বিষয়গুলি নির্ধারিত হয়েছে। আর ইসলামের ভিত্তিও হচ্ছে 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। তাহলে এই 5টা বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকটা কাজের মধ্যে যখন 5টা বিষয় প্রকাশ পাবে তখনই সেই কাজটা পরিপূর্ণভাবে সেই ব্যক্তিটা ইসলামে প্রবেশ করল। যে ব্যক্তির প্রত্যেকটা কাজে 5টা বিষয় প্রকাশ হবে। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? 5টা বিষয়। সেই ব্যক্তি কোথায় প্রবেশ করলো? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলো। কোন 5টা বিষয়? 1 নম্বর হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস তা থাকতে হবে কাজের মধ্যে। এই কাজের মধ্যে সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করছে কিনা। তার মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস মানে হলো অদৃশ্যে যে মঙ্গল আছে, লাভ আছে, সেটাকে সে বিশ্বাস করে কিনা। সন্তানকে আল্লাহর পথে আল্লাহর সাহায্যকারী হিসেবে গড়ে তুলেছে, সেখানে দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে, এই বিশ্বাসটা থাকতে হবে। আর যদি বলে সন্তানকে দুনিয়ার লাভ, সন্তানকে আল্লাহর সাহায্যকারী বানাইলে দুনিয়ার লাভ থাকবে না, বা আমি লাভবান হব না, কষ্টে পড়বো, বিপদে পড়বো, ঠকে যাব, কথা সেরারাই বলে, তাহলে অদৃশ্যের প্রতি বিশ্বাস থাকলো না। এবার প্রত্যেকটি কাজে কয়টা? 5টা বিষয় থাকতে হবে। তখনই সে পরিপূর্ণভাবে কোথায় প্রবেশ করলো? ইসলামে প্রবেশ করলো। তার মধ্যে প্রথমটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমি সন্তানকে আল্লাহর সাহায্যকারী বানাইতে চাই, এতে যদি শয়তান বুঝি হয় আমার কোনো আপত্তি নাই। কি হয়? কি হয় বলেন? আর যদি সে প্রধানমন্ত্রী হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। কথা ঠিক আছে না? আল্লাহ যদি তার কপালে বুসি রাখে সে বুসি হবে, আর তার তকদিরে যদি প্রধানমন্ত্রী লেখা থাকে আল্লাহ তাকে এই প্রধানমন্ত্রী করবে। কথা ঠিক না? ঠিক না? এটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। নাকি ভুলের কথা বলা? নামাজ কায়েম হতে হবে। কি কায়েম? নামাজ কায়েম থাকতে হবে। তার কাজ দিয়ে কি হবে? সন্তান লালন পালনের মাধ্যমে নামাজ কায়েম। কোন তরিকা? তরিকায় নবী। তরিকায় কি? আম্বিয়া। তরিকা কোনটা? তরিকা হচ্ছে তরিকায় আম্বিয়া। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, এই সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে তরিকায় আম্বিয়া। কথা ঠিক না? ঠিক বলে। মুহাম্মদ থেকে আদম পর্যন্ত সমস্ত নবীদের তরিকা যেটা, সেই তরিকার কথা বলতে হবে। সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের তরিকা। কথা কি ভুল হইল? যদি দুনিয়ার ক্ষতি হয় এমন নিয়ম কানুন, সেই তরিকা সঠিক তরিকা নয়। আখিরাতের ক্ষতি হয় সেই তরিকা সঠিক তরিকা নয়। তরিকা কয়টা বলেন? কোন তরিকা? আম্বিয়াদের তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম পর্যন্ত এই তরিকার কথা বলবে। কোন তরিকার কথা? এই তরিকার কথা বলবে। আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, সন্তানের বিনিময়ে আমি জান্নাত পাবো। জান্নাত পাবো কিসের বিনিময়ে? কথা ঠিক আছে না? কয়টা বিষয়? 5টা বিষয়। কয়টা বলেন? প্রত্যেক কাজে 5টা বিষয় প্রকাশিত হইতে হবে, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে।
এই পাঁচটা বিষয় যখন প্রকাশিত হবে না, সে মনে করবে যে আমি ইসলাম থেকে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। কথা ঠিক দেবে ঠিক বলে। অদৃশ্যের প্রতি বিশ্বাস, আপনি সকল ক্ষেত্রে পাঁচটা বিষয় আসবে। কোন ক্ষেত্রে বলেন? সকল ক্ষেত্রে পাঁচটা বিষয় আসবে। সকল ক্ষেত্রে কয়টা বিষয়? পাঁচটা বিষয় আসবে। কারণ রবকে বলেন এভাবে যদি মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপর দৃঢ় স্থির থেকেছে, নিশ্চিতই তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে ভীত হও না, দুঃখ করো না, এবং সে জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও। তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। কে বন্ধু? আল্লাহ বন্ধু, দুনিয়াও আখিরাতেও। বলেন দুনিয়াও, সেখানে তোমরা যা চাবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারের আয়োজন, যিনি ক্ষমাশীল এবং দয়াবান। আর শয়তান বন্ধু হইলে দুনিয়ায় আতশবাতির মতন জ্বলে উঠবে, এটা স্থায়ী হবে না। দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনও কি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।